শেয়ার বাজারে একটা ট্রেন্ড কখন ঘুরে দাঁড়াবে এটা বোঝা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। ঠিক কোন সময়টায় একটা পড়ন্ত শেয়ারের দাম আবার বাড়তে শুরু করবে, চলুন আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখি। এমন একটা সিগন্যাল নিয়ে কথা বলি যেটা এই সম্ভাব্য পরিবর্তনের একটা আঁচ দিতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আসল, তাই না? মানে বাজারের এত ওঠাপড়ার মধ্যে ওই বিশেষ মুহূর্তটা খুঁজে বের করা, যখন বিক্রেতাদের জোর কমে আসছে আর ক্রেতারা আস্তে আস্তে খেলার দখল নিচ্ছে, সেটা কিভাবে সম্ভব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর এখানেই কনসেপ্টটা আসে রিভার্সাল প্যাটার্নের। তবে দেখুন, নামটা শুনেই কিন্তু একটা ভুল ধারণা তৈরি হতে পারে। রিভার্সাল মানেই যে ট্রেনটা সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে উল্টো দিকে দৌড় দেবে, তা কিন্তু একদমই নয়। বরং এটাকে একটা বলতে পারেন একটা সতর্কবার্তা হিসেবে দেখাটাই বুদ্ধিমানের কাজ। এই স্লাইডের উদাহরণটা দেখুন, কি দারুণ একটা তুলনা, তাই না? ভাবুন তো, একটা ট্রেন্ড যেন একটা খুব স্পিডে চলা গাড়ি, আর রিভার্সাল প্যাটার্নটা হলো ওই গাড়ির ব্রেক লাইট জ্বলে ওঠা। এর মানে কি, গাড়িটা স্পিড কমিয়েছে, কিন্তু এরপর ওটা আবার সোজা যাবে নাকি ইউটার্ন নেবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। এটা জাস্ট একটা সিগন্যাল যে এবার একটু মনোযোগ দিতে হবে। বেশ, তাহলে চলুন দেখি, এই যে ব্রেক লাইট বা সিগন্যালের কথা বলছি, এগুলো আসলে দেখতে কেমন। দেখুন, বাজারের সাইকোলজি বোঝার জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু একটা দারুণ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। আর এই ভাষার মধ্যেই লুকিয়ে আছে কিছু খাস শেপ, যেগুলো নিয়েই আমরা আজ কথা বলবো। এই যে বিশেষ ক্যান্ডেলগুলো দেখছেন, এগুলোকে বলা হয় আমব্রেলা লাইন্স। নামটা শুনেই বোঝা যাচ্ছে এদের দেখতে অনেকটা ছাতার মতো। এদের সবার মধ্যে একটা কমন ব্যাপার আছে, একটা ছোট্ট বডি যেটা থাকে একদম টপে, আর তার নিচে একটা বেশ লম্বা শ্যাডো বা ছায়া। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন? একই দেখতে একটা ক্যান্ডেল, কিন্তু বাজারের কন্ডিশনের ওপর ভিত্তি করে এর মানেটা একদম উল্টে যায়। যখন এটা একটা ডাউন ট্রেন্ড, মানে দাম কমার পরে দেখা যায়, তখন এর নাম হ্যামার। আর এটা একটা বুলিশ, মানে পজিটিভ সিগন্যাল। আবার ঠিক ওই একই জিনিস যখন একটা আপ ট্রেন্ড, মানে দাম বাড়ার পরে আসে, তখন এর নাম হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান। আর এটা একটা বিয়ারিশ বা নেগেটিভ সিগন্যাল। আজকে আমরা ফোকাস করব হ্যামারের ওপর। ওকে, তাহলে একটা হ্যামারকে ঠিকঠাক চিনব কিভাবে? চলুন এর অ্যানাটমিটা একটু ডিটেইলে দেখি। এটাকে একটা সিম্পল চেকলিস্টের মতো ভাবতে পারেন, যা দিয়ে যে কোনো ক্যান্ডেলকে মিলিয়ে দেখে নেওয়া যাবে। তো একটা ক্যান্ডেলকে হ্যামার হতে গেলে এই 3টে শর্ত কিন্তু মাস্ট। 1 নম্বর, ক্যান্ডেলের রিয়েল বডিটা থাকবে একদম ওপরের দিকে। 2 নম্বর, নিচের যে লম্বা শ্যাডোটা, ওটা বডির হাইটের অন্তত ডাবল হতে হবে। আর 3 নম্বর, এর কোনো আপার শ্যাডো বা ওপরের দিকে ছায়া থাকবে না, বা থাকলেও সেটা খুবই ছোট। এই ছবিটা দেখুন, একটা একেবারে ক্লাসিক হ্যামার, কিন্তু এর পেছনের স্টোরিটা কি? ভাবুন, দিনের শুরুতে সেলাররা একদম বাজারের কন্ট্রোল নিয়ে দামটাকে হুড়মুড়িয়ে নিচে নামিয়ে দিয়েছিল, আর তাতেই তৈরি হয়েছে ওই লম্বা শ্যাডোটা। কিন্তু দিনের শেষে বায়াররা এমনভাবে কামব্যাক করল যে দামটাকে আবার প্রায় দিনের হাইয়ের কাছাকাছি নিয়ে গিয়ে ক্লোজ করল। এটা কিন্তু বায়ারদের মার্কেটে ফিরে আসার একটা জবরদস্ত ইঙ্গিত। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা রিয়েল চার্টে গিয়ে দেখি এই জিনিসটা বাস্তবে কেমন দেখতে লাগে আর কিভাবে কাজ করে। এটা হলো ওয়ালমার্টের একটা ডেইলি চার্ট। এখানে তো অনেকগুলো ক্যান্ডেল দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে 3টে নিয়ম একটু আগে শিখলাম, সেগুলো কাজে লাগিয়ে কি এখান থেকে আসল হ্যামারটা খুঁজে বের করা সম্ভব? এখানে খেয়াল করুন, 24শে ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা, ওটা একটা পারফেক্ট, মানে একদম টেক্সটবুক হ্যামার। ডাউন ট্রেন্ডের পরে এসেছে, বডিটা টপে আর লোয়ার শ্যাডোটা অনেক লম্বা, সব নিয়ম একদম টেকমার্ক। কিন্তু এবার ঠিক তার 2 দিন আগে 22শে ফেব্রুয়ারির ক্যান্ডেলটার দিকে তাকান, দেখতে প্রায় একই রকম, তাই না? কিন্তু ওটা হ্যামার নয়। কেন নয়? কারণ এর লোয়ার শ্যাডোটা বডির হাইটের ডাবলের চেয়ে কম। দেখুন, এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু আসল পার্থক্যটা তৈরি করে দেয়। এই হ্যামার ক্যান্ডেলের ভেতরের যে সাইকোলজিক্যাল যুদ্ধটা চলে, সেটাকে একটা কামিকাজে ফাইটের সাথে তুলনা করা যায়। মানে সেলাররা মরিয়া হয়ে দামটাকে নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু দিনের শেষে বায়াররা শুধু সেই অ্যাটাকটা ঠেকেই দেয় না, বরং এমন একটা কাউন্টার অ্যাটাক করে যে বাজারের কন্ট্রোলটাই নিজেদের হাতে নিয়ে নেয়। শুধু হ্যামার চিনতে পারলেই কিন্তু সবটা হয়ে গেল না। আসল চ্যালেঞ্জটা হলো এটাকে স্মার্টলি ব্যবহার করা। চলুন দেখি কিভাবে একটা সিগন্যালকে একটা ভালো ট্রেডিং স্ট্র্যাটেজিতে কনভার্ট করা যায়। প্রথমে আসা যাক ট্রেডার এর কথায়। ধরুন, উনি চার্টে একটা পারফেক্ট হ্যামার দেখলেন, আর সাথে সাথেই খুব এক্সাইটেড হয়ে পড়লেন। তো ট্রেডার এ কি করলেন? হ্যামারটা $48 ক্লোজ হওয়া মাত্রই উনি কিনে ফেললেন। কিন্তু পরের দিন মার্কেট খুলল আরও নিচে, $44.50। ব্যাস, সাথে সাথেই ওনার পজিশনটা $3.5 লসে। সমস্যাটা কোথায় হলো?
সমস্যাটা হলো উনি শুধু প্যাটার্নটা দেখেছেন, কিন্তু রিস্ক রিওয়ার্ডের হিসাবটা একদমই করেননি। এবার আসা যাক ট্রেডার বি এর কাছে। উনি কিন্তু হ্যামারটাকে একটা অন্ধ নির্দেশ হিসেবে দেখেননি, বরং একটা জরুরি ক্লু বা সূত্র হিসেবে ব্যবহার করেছেন। উনি ধৈর্য আর স্ট্র্যাটেজি দিয়ে পুরো পরিস্থিতিটা বিচার করলেন। ট্রেডার বি বুঝলেন যে $48 কিনলে রিস্কটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই উনি হ্যামারের লো পয়েন্ট মানে প্রায় $43কে একটা নতুন পোটেনশিয়াল সাপোর্ট লেভেল হিসেবে দেখলেন। উনি তাড়াহুড়ো না করে অপেক্ষা করলেন, দেখতে চাইলেন যে দামটা ওই সাপোর্ট লেভেলে আসে কিনা। আর যখন দাম কমে ওই সাপোর্টের কাছে এলো, ঠিক তখন উনি ট্রেডে এন্ট্রি নিলেন। ফলাফল অনেক ভালো একটা রিস্ক রিওয়ার্ড রেশিও। এটাই হলো স্মার্ট ট্রেডিং। একটা পুরনো জাপানি প্রবাদ আছে, 1 ইঞ্চি সামনেই অন্ধকার। টেকনিক্যাল অ্যানালিসিসের দুনিয়ায় কথাটা কিন্তু দারুণ সত্যি। প্যাটার্ন আমাদের একটা পথের দিশা দেখাতে পারে, কিন্তু ভবিষ্যৎ তো সবসময় আনসার্টেন। শেষ কথা এটাই, হ্যামারের মতো প্যাটার্নগুলো নিঃসন্দেহে খুব শক্তিশালী সিগন্যাল, কিন্তু এগুলো কোনো ম্যাজিক ওয়ান্ড নয়। এগুলো আমাদের মার্কেটের সাইকোলজি বুঝতে সাহায্য করে। কিন্তু আসল সাকসেসটা নির্ভর করে এরপর কি করা হবে তার উপর। ধৈর্য, স্ট্র্যাটেজি আর ঠিকঠাক রিস্ক ম্যানেজমেন্ট। তাই প্রশ্নটা থেকেই যায়, এই সিগন্যালটা পাওয়ার পর পরবর্তী চালটা কি হওয়া উচিত?